তোমাদের দেশ সত্যি খুব সুন্দর সর্দার। মনে হচ্ছে আবার সেই প্রাচীন ভারতবর্ষে ফিরে গেছি। হ্যাঁ বাবুজি, দেশ আমাদের সত্যিই সুন্দর। কত লোকের বাস এখানে? ঝিন ঝড়োয়া মিলে প্রায় 7 লক্ষ। উপজীবিকা? শিল্প। তাছাড়া আমাদের দেশ মীরার ভজনের জন্য বিখ্যাত। ঘরে ঘরে এর রেওয়াজ। আচ্ছা, ওই পাহাড়গুলো আমাদের রাজ্যের সীমানা। এরপরেই ঝড়োয়া শুরু। ওটা একটা দুর্গ বলে মনে হচ্ছে না? হ্যাঁ, শক্তিগড় উদিতের খাস সম্পত্তি। উদিত বুঝি ওখানেই থাকে? মাঝে মাঝে, তবে আরো অনেক বাগান বাড়ি, প্রচুর সম্পত্তিও আছে। রাজার ছোট ছেলে তাহলে একেবারে বঞ্চিত হন না? মোটেই নয়, কিন্তু তাতে উদিতের মন ভরে না। জিন্দের সিংহাসন চাই। শঙ্কর সিংকে যদি খুঁজে না পাই, উদিতকে সিংহাসনে বসতে দেব না। সিংহাসনে উদিতের চেয়ে আপনার দাবি কোনো অংশে কম নয়। আমার দাবি? হুজুর, দেওয়ানজি নিচে অপেক্ষা করছেন। চলুন। কিন্তু চলুন, সময় মতো সব জানবেন। অনেক মেহেরবানি আপনার বাবুজি। জিন সব দিন আপনার কথা মনে রাখবে। যে কাজের জন্য এসেছি আগে তো সফল হোক, তবেই তো। কুমার উদিত আসছেন, হুঁশিয়ার। আপনি ওখানে বসুন। একেই বলে ভালোবাসা। আপনি সুস্থ আছেন জেনে কুমার উদিতের এত আনন্দ হয়েছে যে অভিবাদন করতেও ভুলে গেছেন। সর্দার, উদিতের জন্য একটু গরম শরবতের ব্যবস্থা করে দাও। কি করবো উদিত, ডাক্তারের মানা, নইলে আমি এক চুমুক দিতাম। না, দরকার নেই। তুমি কি একা এসেছো? ময়ূরবাহন এসেছে, বাইরে আছে। বাইরে কেন? লজ্জা কিসের? ভেতরে আনলেই তো পারতে। আমি এবার চলি। সে কি হয়, কাল বাদে পরশু অভিষেক, আপনার সঙ্গে অনেক পরামর্শ আছে। বসুন। কে তুমি? সর্দার, উদিত কি বলে শুনো। বলে কে আমি? উদিত, তুমি কি সকালবেলা মদ খাওয়া সত্যি সত্যি ছেড়ে দিলে? কি হলো উদিত? সর্দার, দেখো দেখো, উদিত বোধহয় অসুস্থ হয়ে পড়েছে। রুদ্ররূপ, ডাক্তার ডাকো, কুমার উদিত অসুস্থ হয়ে পড়েছে। থাক, ডাক্তারের দরকার নেই। আচ্ছা, চলে, আবার দেখা হবে। রুদ্ররূপ, খোঁজ না উদিত কোথায় যাচ্ছে। প্রথমেই এতটা ঘাটানো বোধহয় ঠিক হয়নি। শত্রুতা করতে হলে ভালোভাবে শত্রুতা করা উচিত দেওয়ানজি।
এই তো দেওয়ান কালীশঙ্কর রায়ের বংশধরের উপযুক্ত কথা।